আজকের সাবজেক্ট, আজকের বিষয় অহেতুক চিন্তা। দেখতে থাকুন। আমরা আমাদের সারা দিনে এবং ঘুমানোর আগে কিছু অহেতুক চিন্তা করি। কিছু কিছু চিন্তা যেগুলি আমরা করি তাদের উপর আমাদের কোনো হাত নেই। যেমন মনে করুন, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় প্লেনে যাবেন। আপনি জিজ্ঞাসা করলেন প্লেনটা প্রপেলার দেওয়া না জেট প্লেন। এখন আপনি ভাবুন তো, প্লেনটা যদি প্রপেলার দেওয়া হয় বা জেট প্লেন হয়, আপনি কি করবেন? আপনার হাতে আছে, আপনাকে মনে করুন ওই ফ্লাইটে যেতেই হবে। যদি ওই ফ্লাইটে যেতেই হয় আপনাকে, আপনি কি এয়ারলাইন্সকে বা এয়ারলাইন্স কোম্পানিকে আপনি কি রিকোয়েস্ট করবেন বা ডিমান্ড করবেন, আমি প্রপেলার দেওয়া প্লেনে চড়বো না, আমি যে ফ্লাইটে যাব সেটা জেট প্লেন হতে হবে? কাজেই এই চিন্তাটা অহেতুক। আরও বলি, প্লেনে ওঠার সময় আপনি দেখলেন মেয়ে পাইলট, ছেলে পাইলট, তার মধ্যে যে মহিলা, যিনি মহিলা উনি হচ্ছেন কমান্ডার, উনি হচ্ছেন মেন পাইলট, আর বাকি যে পুরুষ সে কো পাইলট। আপনি যদি একটু ছোট মনের হন, ইচ্ছে করে বলছি, আপনি যদি একটু ছোট মনের হন, আপনি যদি পুরুষের শক্তিতে বেশি বিশ্বাস করেন এবং যদি ভাবেন যে মহিলাদের বুদ্ধি কম, মহিলাদের শক্তি কম, যদি আপনি সেই ধরনের লোক হন, আপনি মনে মনে চিন্তা করবেন, অহেতুক চিন্তা করবেন, আহারে কো পাইলটটা যদি মহিলা হতো আর পাইলটটা যদি পুরুষ হতো তাহলে একটু শান্তি পেতাম। আপনি কি করবেন? আপনার হাতে কোনো ক্ষমতা আছে পাইলটের চেয়ারটা চেঞ্জ করার জন্যে? কো পাইলটকে পাইলটের সিটে বসানো, কমান্ডারের সিটে বসানো, আর কমান্ডারকে কো পাইলটের সিটে বসানো, এটা আপনার হাতে তো নয়। এয়ারলাইন্সে যারা বসে আছেন তারা অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে, অনেক ট্রেনিং দিয়ে, অনেক দেখে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পরেই সেই ভদ্রমহিলাকে কমান্ডারের সিট দিয়েছে। কাজেই আপনি যে চিন্তা করছেন যে মহিলা কমান্ডার হলে আপনার প্লেনটা ক্র্যাশ করবে, এই ভয়টা অহেতুক, এই চিন্তাটা অহেতুক। এই চিন্তাটা করবেন না। যান, প্লেনে গিয়ে বসুন, আনন্দের সঙ্গে ট্র্যাভেল করুন। পৃথিবীতে সবচেয়ে কম অ্যাক্সিডেন্ট প্লেন হয়। গাড়ি বা ট্রেন বা আপনি রাস্তা ক্রস করার সময়ও আপনার গাড়ির ধাক্কা লেগে মৃত্যুর চান্স অনেক বেশি। এইবার অন্য আরেকটা সাবজেক্টে যাই, অসুখ বিসুখ। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনার কথা শুনলেন, আপনার কি অসুবিধা হচ্ছে, ডাক্তার বুঝতে পারলেন আপনার কি অসুখ হয়েছে। ডাক্তার বুঝে সুঝে সে আপনাকে একটা ওষুধ দিল। ওষুধ দেওয়ার পরে আপনি ওষুধটির দোকান থেকে কিনলেন, কিনে বাড়িতে এলেন। বাড়িতে এসে ওষুধের নামটা ইন্টারনেটে দিয়ে সার্চ করতে শুরু করলেন ওর সাইড এফেক্ট কী হয়, অথবা এই ওষুধগুলো কতদিন খাওয়া যায়, অথবা এই ওষুধের অরিজিনাল মলিকিউলটা কি। ডাক্তারবাবু যিনি আপনাকে ওষুধটা দিয়েছেন 6 বছর বা 7 বছর ধরে পড়াশোনা করেছেন, প্র্যাকটিস করেছেন, ইন্টার্নশিপ করেছেন, বড় বড় ডাক্তারদের কাছে পড়াশোনা শিখেছেন, উনি আপনাকে বুঝে সুঝে দিয়েছেন। আমরা যখন ইন্টারনেটে সেই ওষুধের ইন্ডিকেশনস বা সেই ওষুধের সাইড এফেক্ট বা সেই ওষুধের ডোজগুলো দেখি, আমাদের যেহেতু কোনো ব্যাকগ্রাউন্ড নলেজ নেই ডাক্তারি সম্বন্ধে, শরীর সম্বন্ধে, মেডিকেল সায়েন্স সম্বন্ধে, আমরা সব সময় সবচেয়ে যেটা ভয়ঙ্কর কথা ইন্টারনেটে লেখা আছে আমরা সেইটা খুঁজে বের করি। সেই ওষুধের ইন্ডিকেশনে হয়তো লেখা আছে যে এই ওষুধটা পেট ব্যথার জন্য দেওয়া হয়, আবার হয়তো এটাও লেখা আছে যে এই ওষুধটা ক্যান্সার থেকে যখন পেটে ব্যথা হয় তখনও এই ওষুধটাই দেওয়া হয়। বাস হয়ে গেল, আপনি সঙ্গে সঙ্গে ওই ক্যান্সার শব্দটা আপনার ব্রেন ক্যাচ করে নেবে, কারণ আপনি হচ্ছেন একটি আতঙ্কিত, ভয়ার্থ, অহেতুক চিন্তাশীল ব্যক্তি। আপনি সেই ক্যান্সার কথাটা আপনি মাথায় ঢুকিয়ে নিলেন, আপনার অহেতুক চিন্তা শুরু হলো এবং শরীর ভালো হওয়ার পরিবর্তে আপনার শরীর আরও খারাপ হতে শুরু করলো এবং আপনি চিন্তায় চিন্তায় জর্জরিত হয়ে গেলেন। এটা করবেন না। এটার একটি কারণ আছে, আপনার অবিশ্বাস। আপনার অন্য কিছুর উপরে, পৃথিবীর যে কোনো সিস্টেমের উপরে বা পৃথিবীর অন্য কোনো মানুষের উপরে, তাদের স্কিলের উপরে, তাদের জ্ঞান সম্বন্ধে
আপনার কোনো ভরসা নেই, আপনি শুধু আপনাকেই বিশ্বাস করেন। এটা ভালো কথা, নিজের ওপরে বিশ্বাস রাখা বা নিজেকে খুব মজবুতভাবে বিশ্বাস করা খুবই ভালো, কিন্তু তার সঙ্গে সঙ্গে অন্যকে অবিশ্বাস করা এইটা আপনাকে একটা চরম দুর্গতির মুখে নিয়ে যাবে এবং আপনি ভুগতে থাকবেন। এই রকম ভুরি ভুরি এক্সাম্পল আমি দিতে পারি। একটি লাস্ট এক্সাম্পল দিচ্ছি। আপনার বাড়িতে কাজের লোক আসেনি, সকালবেলা কাজের লোক আসেনি, মহা দুর্গতি, মহা চিন্তা, দৌড়চ্ছেন, মনের মধ্যে চিন্তা, আজকে আসেনি তার মানে কালকেও আসবে না, পরশুও আসবে না, আর না জানি কতদিন আসবে না। এই করে করে আপনার চিন্তা শক্তি স্লো ডাউন হয়ে গেল। আপনি কাজে, বাড়ির কাজকর্মে ভণ্ডুল লাগালেন, মেজাজ খারাপ করলেন, আপনি আপনার স্ত্রীর ওপরে বা আপনার স্বামীর ওপরে চিৎকার করলেন, ছেলে মেয়েদের অহেতুক বকা দিলেন, তারা বুঝতে পারলো না কি হয়েছে, তাদের দোষ কি, কেউ বুঝতে পারলো না তাদের দোষ কি, অথচ সবাই আপনার টেনশনের জন্যে বকা খেলো। অথচ কাজের মেয়েটি বা কাজের লোকটি হয়তো সত্যিই কোনো জেনুইন কারণে একটা দিনের ছুটির জন্য আসেনি, কিন্তু আপনি মনে মনে ভেবে নিলেন সে 3 দিন আসবেন না। এখন কাজের লোকটা যদি একদিন না আসে বা 3 দিন না আসে, আপনি কিচ্ছু করতে পারবেন না। একদিন না আসলেও যা, 3 দিন না আসলেও তা, ওরা কিছুতেই কিছু মনে করবে না। আপনি বললেও ওরা 3 দিন আসবে না, আপনি না বললেও একদিন আসবে না। কাজেই এইটা আপনার হাতে নেই। যেটা আপনার হাতে নেই সেটা নিয়ে অহেতুক চিন্তা করে সারা বাড়ি আপনি মাথায় তুলে দিলেন। সে আপনি পুরুষই হন বা আপনি স্ত্রীলোকই হন, দুজনে ঠিক একই রকমভাবে রিঅ্যাক্ট করে। কাজে এই অহেতুক চিন্তাটাও করার কোনো দরকার নেই। এইবার আমার ছোট্ট বন্ধুবান্ধবদের বলি, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, মনে করো তোমরা পরীক্ষা দিতে গেলে, পরীক্ষা দিতে গিয়ে মহা টেনশন, কী আসবে কি আসবে না, কতটা পারবো কতটা পারবো না, না জানি, অজানা জিনিস জিজ্ঞেস করবে। এখন এই চিন্তাটা এই জন্য হয়েছে কারণ যখন পড়াশোনার সময় ছিল সেই সময় মন অন্যদিকে দিয়েছ, ভেবেছ স্টেজে উঠে মেরে দেবো। এটা আমাদের বাঙালিদের মধ্যে একটা আছে, স্টেজে মেরে দেবো। স্টেজে গিয়ে মারতে পারবে না। কাজেই যদি পড়াশোনা করে থাকো ঠিক মতো, আর অথবা যদি পড়াশোনা ঠিক মতো না করে থাকো, পরীক্ষার হলে গিয়ে কি হবে না হবে এই চিন্তাটা অহেতুক। যদি পড়াশোনা ভালো করে করো তাহলে সেই চিন্তা করার দরকার নেই। যদি পড়াশোনা ভালো করে না করে থাকো তাহলেও সেই চিন্তাটা করে কোনো লাভ নেই, কারণ তুমি জানো তুমি পড়াশোনা করোনি, যতটুকু পারবে ততটুকু লিখবে। এই জন্যে এইটাও একটা অহেতুক চিন্তা। এতক্ষণ অবধি যা বললাম, যে যে উদাহরণ দিলাম, সবাই বলবেন এগুলি সব বড় লোকদের চিন্তা। প্লেনে ওঠা, ডাক্তার দেখানো, কাজের লোকের চিন্তা, পড়াশোনার চিন্তা। ঠিকই বলেছেন, এগুলি হচ্ছে যারা সচ্ছল লোক তাদের চিন্তা। কিন্তু সচ্ছল লোকেদেরই এই অহেতুক চিন্তাগুলি বেশি হয়, কারণ তারা একটা নিজস্ব সিকিউরড এরিয়ার মধ্যে, একটা নিরাপত্তা বলয়ে বেষ্টিত একটা সিকিউরড এরিয়ার মধ্যে থাকতে ভালোবাসেন। তারা সবসময় ভাবেন আমার সিকিউরিটি ওয়ালটা এক্ষুনি বোধহয় ভেঙে যাবে। যারা খুব সচ্ছল ব্যক্তি নয়, যারা দিন আনতে দিন খায়, যারা একদিন কাজ না করলে সেদিন ভাত জুটবে না, তাদের সাহস অনেক বেশি। তারা এত অহেতুক চিন্তা করে না, তাদের চিন্তা অন্যরকম। তারা কষ্ট পায় কিন্তু তারা অত দুশ্চিন্তা করে না। আমরা অতটা কষ্ট পাই না, আমরা যারা সচ্ছল, এটা আমাদের স্বীকার করা উচিত। আমরা অনেকের থেকেই অনেক সচ্ছল। এমনকি আপনি আপনার ফোনে, আপনি বা তোমরা যারা ফোনে এই ভিডিওটা দেখছো, তোমাদের জীবন অনেক আশীর্বাদ পেয়েছে। তোমরা ইউ আর ভেরি হাইলি ব্লেসড পিপল, কারণ অ্যাটলিস্ট তোমার কাছে একটা স্মার্টফোন আছে যাতে তুমি এই ভিডিওটা দেখছো, বা তুমি প্লেনে চড়তে পারছো, বা তুমি ডাক্তার দেখাতে পারছো, বা তুমি কাজের লোক রাখতে পারছো। কিন্তু যারা সেরকম ভাগ্যবান বা ভাগ্যবতী নয়, যাদের সব সময় সমস্ত কাজ নিজে করে খেতে হয়, ট্রেনে ঝুলে, বাসে ঝুলে বা হেঁটে যেতে হয়, বা ডাক্তার দেখাতে পারেন না বা কাজের লোক রাখতে পারেন না, তাদের এতটা দুশ্চিন্তা হয় না। কারণ প্রত্যেকটা দিন তাদের সংঘর্ষ দিন, প্রত্যেকটা দিন তাদের কাজের দিন। ওরা অত দুশ্চিন্তা করে না। তারা কীভাবে জীবনযাপন করে? যা হবে দেখা যাবে। আমি বলছি না যে যা হবে দেখা যাবে এই অ্যাপ্রোচ নিয়ে জীবনযাপন করতে, কিন্তু একটু সাহস রেখে অহেতুক চিন্তা না করে এগিয়ে যান। স্ট্রেসফুল লাইফ লিড না করে
আনন্দের সঙ্গে প্রত্যেকটি মুহূর্তকে এনজয় করে সেইভাবে জীবনযাপন করার। এই যেমন ধরুন আমার গলার এই আওয়াজ, এই ভাঙা গলা, ছোটবেলা থেকে আমার এইটাই গলা, আমার এইটাই আওয়াজ। কাজে আমি জানি আমার গলার ভূত ভবিষ্যৎ বর্তমান সবই এই আওয়াজ। আমি জানি যে আমার গলার আওয়াজ আমি কোনোদিন অমিতাভ বচ্চনের মতো করতে পারবো না। সেই জন্যে আমি ভাঙা গলা নিয়েই আপনাদের সঙ্গে কথা বলছি, আপনাদের সঙ্গে গড়গড় করে বক্তৃতা দিয়ে যাচ্ছি। কোনো লজ্জা শরম কিচ্ছু নেই, একেবারে নির্লজ্জ। কারণ এটা নিয়ে লজ্জা পেয়ে আমার কোনো লাভ নেই। এই অহেতুক চিন্তা করে আমার কোনো লাভ হবে না, আমার কোনো ফায়দা হবে না। তার থেকে আমি যে কথাগুলি আমার মনে হয় যে ভালো ভালো কথা, এই গলা দিয়েই আমি আপনাদের শোনাবো। কারণ যদি কেউ শুনে একটু উপকার পায় সেটাই আমার সবচেয়ে বড় লাভ। কাজেই আমার গলা নিয়ে অহেতুক চিন্তা করে আমি যা জানি তা নিজের ভেতরে ধরে রাখার কোনো অর্থ হয় না। এইটি আরেকটি অহেতুক চিন্তার এক্সাম্পল আপনাদের দিলাম। আমি বলতে চাই যে অহেতুক চিন্তা, সে আমি সচ্ছলই হই অথবা অসচ্ছলই হই, অহেতুক চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। যেটা হবার সেটাই হবে। আমরা বা আপনারা যতটা পারবেন, উই শুড ডু আওয়ার বেস্ট। আমরা যতটা পারবো আমরা ততটাই করব, এর বাইরে তো করতে পারবো না। যেহেতু পারবো না সেহেতু যা পারবো না, যা হবে না, বা যা হয়নি, বা যা হতে পারবে কিনা জানি না, সেটা নিয়ে এত চিন্তা ভাবনার দরকার নেই। আপনারা ভালো থাকবেন, তোমরা সবাই ভালো থাকবে, সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। আমার ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, খুব শেয়ার করবেন, আর ছোট্ট বেল চিহ্নটিতে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যান।